ভর্তি পরীক্ষা শুরু হবে। সো ইতিমধ্যে তোমাদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়ে গেছে। সো এখন চিন্তা করছো যে ভাইয়া লাস্ট মুহূর্তে এসে আমার কোন জিনিসগুলো পড়া উচিত। সো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স এবং ম্যাথ। সো শেষ সময় এসে তুমি কোন কোন জিনিসগুলো ফলো করা উচিত বা কোন টাইপ গুলো ভালো করে দেখা উচিত, সো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। দেখো মনোযোগ সহকারে শোনো। দেখো ফার্স্ট অফ অল যদি কৃষি ভর্তি প্রস্তুতি 2024 এবছর 2024 সালে তোমার শেষ ভরসার নাম হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি। এখন দেখো বায়োলজি প্লাস কেমিস্ট্রি যদি প্রিপারেশন নিতে চাই, দেখো বায়োলজি প্লাস কেমিস্ট্রিতে আমাদের কত মার্ক রয়েছে, 50 মার্ক রয়েছে। এটার উপরে ডিপেন্ড করবে আমাদের চান্স পাওয়া না পাওয়াটা। এখন দেখো দাগানো লাইন। সো বায়োলজির ক্ষেত্রে তুমি বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে দাগানো লাইন তোমাকে মাস্ট পড়তেই হবে। তুমি যেটা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ সেম টাই। এরপরে দেখো গুরুত্বপূর্ণ সব তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটাই বলো, বিশেষ করে তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি যেটাই বলো, তোমার কি বইয়ের গুরুত্বপূর্ণ যে শখ রয়েছে সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এরপরে দেখো বোর্ড এমসিকিউ। এখন বলতে পারো যে ভাই কোন এমসিকিউ? বোর্ড এমসিকিউ। বিশেষ করে তুমি কি করবা, ফিজিক্স আর এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার আমাদের যে 8টা বোর্ড রয়েছে এই বোর্ডগুলো কি করবা, অবশ্যই এমসিকিউগুলো শেষ করার ট্রাই করবা, পড়ে ফেলা উচিত যদি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও। এরপর দেখো ভার্সিটি এগ্রি এমসিকিউ। তোমায় কি করতে হবে, 3 নম্বরে এসে ভার্সিটি এগ্রি এমসিকিউ তোমায় কি করতে হবে, একদমই টোটালি প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো প্রিভিয়াস কোশ্চেন অল টাইপ কোনটা, সেটা হচ্ছে এগ্রি টাইপের এগ্রিকালচার ইউনিভার্সিটির কোশ্চেনগুলো তোমার কী করতে হবে, প্রিভিয়াস কোশ্চেন অল টাইপ প্র্যাকটিস করতে হবে কোনটার, এগ্রিকালচার ইউনিভার্সিটি। এরপরে দেখো অনুশীলনী এমসিকিউ মাস্ট তোমাকে পড়তেই হবে। অনুশীলনী এমসিকিউটা ভালো করে তোমাকে কী করতে হবে, মাস্ট পড়তে হবে। জাস্ট তুমি কী করবা, এই 5টা স্টেপ তুমি ফলো করো। বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে 5টা স্টেপ ফলো করো, ইনশাআল্লাহ তুমি কিন্তু ভালো কিছু করতে পারবা। বিলিভ করো ভাইয়া, শেষ মুহূর্তে এসে এই জিনিসগুলো পড়ে ফেলো। তাহলে কী করবা, তোমার প্রথম কাজ হচ্ছে দাগানো বইয়ের লাইনগুলো এবং ছকগুলো পড়বা। তারপর বোর্ড এমসিকিউ যেগুলো রয়েছে বোর্ড এমসিকিউগুলো পড়ে চলে যাও শেষ মুহূর্তে, কারণ বোর্ডের যে এমসিকিউগুলো আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। সো বোর্ডের এমসিকিউগুলো পড়ার ট্রাই করবা। এরপর দেখো ভার্সিটি এগ্রি এমসিকিউগুলো তুমি কী করবা, প্র্যাকটিস করবা। এরপর দেখো প্রিভিয়াস কোশ্চেন যত টাইপ রয়েছে, প্রিভিয়াস কোশ্চেন যত টাইপ রয়েছে সবগুলো পড়ে শেষ করে ফেলবা। এরপর দেখো অনুশীলনী এমসিকিউগুলো মাস্ট পড়বা। জাস্ট এই 5টা কাজ করো, তোমার মোটামুটি বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য গুড একটা প্রিপারেশন হয়ে যাবে। সো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। সো তুমি চিন্তায় আসছো যে ভাই শেষ মুহূর্তে বা শেষ যে 17-18 দিন সময় আছে আমি কোন জিনিসগুলো পড়বো। সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ ছিল, তোমরা সকলেই জানো। এই মডেল টেস্ট ব্যাচে 100 প্লাস মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দিতে পারছো। শেষ মুহূর্তে যদি মনে করো যে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি 2 থেকে 3 ঘন্টা পড়বা, একটা করে হচ্ছে মডেল টেস্ট দিবা, নিজেকে জাজ করতে পারবা। সো সেই সুযোগটা তোমার জন্য রয়েছে। এরপর সাবজেক্ট পেপার ফাইনাল মডেল টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে। এবং বিশেষ করে তোমরা যারা ইংলিশে দুর্বল রয়েছে, যে ইংলিশ তো ভাই আমি এতদিন কিছু পড়ে নাই, সো ইংলিশের জন্য কোন জিনিসগুলো পড়া উচিত। সো ইংলিশের জন্য স্পেসিফিক তোমাদের 400 এমসিকিউর একটা পিডিএফ ফাইল রেডি করা আছে, যেগুলো পড়লে মোটামুটি 6-7টা কোশ্চেন ইজিলি তুমি কমন পাবা ইনশাল্লাহ, আশা করা যায়। ঠিক আছে, এবং পাশাপাশি 100টা টপিক তোমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে বিগত 7-8 বছর এগ্রিকালচার ইউনিভার্সিটির কোন টপিকগুলোকে বেশি প্রায়োরিটি দিতে হয়। সো ওই টাইপগুলো কী করা হয়েছে তোমাদের এমসিকিউর জন্য, ওই প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য। সো ওইভাবে সাজানো হয়েছে। ওই 100টা টপিক ভালো করে পড়ে যাও। মোটামুটি আশা করা যাচ্ছে যে ওই 100টা টপিক থেকে 40-45% কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবা, যদি ওই টাইপগুলো বা ওই টপিকগুলো যদি সুন্দর করে পড়ে যাও। ঠিক আছে, তোমাকে কষ্ট করে অ্যানালাইসিস করে থিসিস করে বের করতে হবে না। সো এগুলো আমি তোমাকে দিয়ে দিব। আর এইগুলো সবগুলোই তুমি কিন্তু পাবা। আর ফি শুধু অনলি 100 টাকা। আর ফি শুধু অনলি 100 টাকায় তুমি কি পাবা, অনলি 100 টাকায় তুমি কিন্তু এইগুলো পেয়ে যাবা। এখন পেতে হলে তোমাকে কী করতে হবে, 01727675241 এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করতে হবে। অথবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ স্যার, তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজটি পেয়ে যাবা। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে, কোনো সমস্যা নেই। আর ইতিমধ্যে প্রতিদিন অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে আমাদের ব্যাচে। সো যারা ভর্তি হতে চাও কী করবা, দ্রুত যোগাযোগ করো। এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভাই তোমাকে অ্যাড করে দেবে। জাস্ট কী করবো, 100 টাকা বিকাশ বানাবো মানি করে জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাবো, ভাই তোমাকে সাথে সাথে রেসপন্স করবে, ইনশাআল্লাহ সব কিছু দিয়ে দিবে, বুঝিয়ে দেবে। এরপরে দেখো ফিজিক্স এবং ম্যাথের জন্য তুমি কি করবা, দেখো বেসিক কনসেপ্ট, সূত্র, ম্যাথ এবং থিওরিটা তোমাকে জানতেই হবে, যেটা শুরু থেকেই বলে আসা হচ্ছে। এখনও তোমাকে এই জিনিসটাই জানতে হবে। এখন তোমার থিওরি পড়ার মতো সময় নেই। এখন কী করবা, সূত্র আর যে ম্যাথগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করো। এরপর দেখো ফিজিক্সের ক্ষেত্রে দেখো বোল্ট লাইন, যেগুলো দেখো সুন্দর করে দেওয়া থাকে, আমাদের কিছু কিছু জিনিস দেওয়া থাকে, ওইগুলো তোমাকে ভালো করে পড়বা, যেগুলো বোল্ট করা থাকে। এরপর দেখো মাত্রা, একক আর মাত্রা রয়েছে। একক আর মাত্রা থেকে আমাদের প্রতি বছর 1-2টা কোশ্চেন থাকে।
সো সেক্ষেত্রে অবভিয়াসলি আমাকে জানতে হবে। এরপর দেখো শর্টকাট কোশ্চেন ব্যাংক তোমাকে পড়তে হবে। শর্টকাট তোমাকে জানতে হবে, কোশ্চেন ব্যাংক পড়তে হবে, অল টাইপ সেটা হচ্ছে এগ্রি। এবং সর্বশেষ তুমি আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে দেখো অনুশীলনের এমসিকিউ মুখস্থ রাখতে হবে, আর বিশেষ করে ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে বিশেষ করে তোমাকে কি করতে হবে, অনুশীলনের এমসিকিউগুলো মুখস্থ করতে হবে। যদি এই কাজটুকু করতে পারো ইনশাল্লাহ তোমার দ্বারাই ভালো কিছু করা সম্ভব। সো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, অবভিয়াসলি ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর ভালো করে প্রিপারেশন নিলেই দেখবা যে তোমার ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে, ভালো একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি ভালো একটা সাবজেক্টে কিন্তু পড়ার সুযোগ পাবা। সো সেই স্বপ্নটাকে দেখো, তুমি চাইলে কিন্তু আর 17 দিন পরে তুমি অবভিয়াসলি আর পারবাই না, মানে তোমার আর কোনো অপশনই নাই। 17 দিন পরে যদি তুমি চিন্তা করো যে আমি 24 ঘন্টায় পড়াশোনা করবো, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই 17 দিন কাজে লাগাও, অন্তত কাজে লাগবে। আর শেষ সময় যেটাই পড়বো সেটাই তোমার মস্তিষ্কে ইনস্টল হয়ে যাবে। সো একটু বেশি গুরুত্ব দাও, এগ্রিকালচার ইউনিভার্সিটির পরীক্ষাটাকে একটু গুরুত্ব দাও, তোমার জন্য চান্স পাওয়াটা একদম ইজি হয়ে যাবে। কারণ প্রত্যেকটা সাবজেক্টের বিপরীতে প্রায় 20 জন করে শিক্ষার্থী লড়বে, ঠিক আছে? প্রায় 75-76 হাজার ছেলেমেয়ে কী করছে, অ্যাপ্লাই করেছে। সো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর একটু ভালো করে নিলেই দেখা যাবে তুমি একটা ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা, ঠিক আছে? সো সবাই ভালো